সকাল থেকে এই তো রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে বাসায় মেহমান আসবে, তো মেহমানদের জন্য কি কি আয়োজন করি সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমি এই তো রোস্ট রান্না করার জন্য এখানে রোস্টের সব রকম মশলা দিয়ে দিব। আর রোস্টটা আমি চিকেনটা আগে থেকে ভেজে নিয়েছি। তো এই যে এখানে আমি সব রকম বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর রোস্টের এই যে প্যাকেট মশলাটা দিয়ে দিব। তো বাসায় আজকে আসছে আমার চাচি শাশুড়ি আর তার দুই মেয়ে, মানে আমার দুই ননদ আর চাচি শাশুড়ি আসবে, তাদের জন্য এই ছোট্ট আয়োজন। এখন দিয়ে দিলাম এই যে টক দইটা দিয়ে এখন ভালো মতো মশলাটা কষিয়ে নিব। তো এই যে কষানো হয়ে গেলে এরপর মুরগিগুলো দিয়ে দিব, মুরগির মাংস। তো এই যে আমি এখন সবগুলো দিয়ে এরপর রান্নাটা করে নিব। আর বাসায় আসলে কেউ আসলে বেশ ভালো লাগে। তো অনেক দিন পর চাচি শাশুড়ি আসছে, আজকে বেশ ভালোই লাগছে। তো সবার সাথে দেখা হবে, কথা হবে, বেশ ভালো লাগে। তো এই যে আমি এখন এই যে চিকেনগুলো সব দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এখন একটু কষিয়ে নিব। তো এই যে চিকেন দেওয়া শেষ, এবার নেড়ে চেড়ে মশলার সাথে ভালো মতো এটা একটু কষিয়ে নিব। তো এই যে সব কিছু আমি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন এর ভিতরে সামান্য পরিমাণ একটু দুধ দিয়েছিলাম। দুধ দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। তো এই তো আমার কষানোটা কিন্তু শেষ। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিলাম। তো রান্নাটা আমার হয়ে আসছে। এই পর্যায়ে যে ঘি আর কাঁচামরিচ দিয়েছি। তো ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর নামিয়ে ফেলবো। তো এই যে আমার চিকেন রোস্ট রান্না কিন্তু শেষ। এবার রান্না করে নেব ডিমের কোরমা। তো ডিমটা আমি এই যে তেলে দিয়ে দিলাম। একদম তেলে হালকা লবণ দিয়ে ডিমটা একটু ভাজি করে নিব। বেশি লাল লাল করা যাবে না, হালকা করে ভাজি করব। তো এই যে ডিমটা এখন নেড়ে চেড়ে দিব। তো এই যে আমার ডিমটা কিন্তু ভাজি করা হয়ে গেছে। এবার উঠিয়ে নিব একটা একটা করে। তো উঠানো হয়ে গেলে এই তেলের ভিতরে আমি এখন সব রকম মশলা দিয়ে ডিমের কোরমাটা রান্না করে নিব। তো এই যে আমি এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব রকম বাটা মশলা এর ভিতরে এখন দিয়ে দিব। দিয়ে একটু মশলাটা লবণ দিয়ে এরপর আমি মশলাটা একটু কষিয়ে নিব। তো এই যে আমি এখন একটু মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে এরপর একটু এই যে এর ভিতরে আমি দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিলাম। আসলে আমি যেভাবে রান্না করি কোরমাটা সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবে রান্না করে। তো আমি এই যে এখন গুঁড়া মশলা দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এরপর এর ভিতরে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এতে করে কালারটা আমার কাছে দেখতে ভালো লাগে। তো এই যে মরিচের গুঁড়া দেওয়ার পর একটু কষিয়ে নিব মশলাটা। তো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব দুধ দিয়ে এরপর ডিমগুলো দিয়ে রান্নাটা করে নিব। দুধ দেওয়ার পরে এই যে খুব সুন্দর একটা কালার আসবে এটাতে। তো এরপর আমি এই যে একটা একটা করে ডিমগুলো এখন দিয়ে দিব। ডিমটা দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। তো এই যে আমার কোরমা রান্নাটা কিন্তু হয়ে আসছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। এরপর রান্না করব এই যে চিকেন দিয়ে সবজি রান্না করব। তো আমি এখানে চিকেনটা একটু ভাজি করে নিলাম আদা রসুন দিয়ে আর লবণ। তো এরপর এই যে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে গাজর, বরবটি আর আছে পেঁপে। পর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে সবজিটা এভাবে রান্না করলে কিন্তু পোলাওর সাথে খেতে অনেক মজা লাগে। তো এই যে এখন সবজিটা আমি একটু কষিয়ে নিব, এতে করেই সবজিটা সুন্দর হবে। তো একটু কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব এই যে লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে আর একটু কষিয়ে নিব। সাথে আমি একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। এবার এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিয়েছি। তো এদিক দিয়ে সবজি রান্নাটাও আমার হয়ে গেছে, ভিডিও করা হয়নি। আর এই যে আমি গরুর মাংসটাও চড়াই দিয়েছিলাম, গরুর মাংস রান্নাও কিন্তু হয়ে গেছে। এবার রান্না করব পোলাও। তো পোলাও রান্নার জন্য আমি এই তো প্যানে তেল গরম করে এরপর গোটা মশলা, পেঁয়াজ একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এরপর পোলাওর চাউলটা দিয়ে দিব।
চাউলটা আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরায় রাখছিলাম। এবার দিয়ে দিলাম চাউলটা। চাউল দেওয়ার পর কিছু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এখন চাউলটা অনেকটা সময় নিয়ে ভালো মতো ভেজে নিব, এতে করে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে। তো এই যে আমি পোলার ভিতরে এরপর পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, দিয়ে পোলা রান্নাটা কিন্তু হয়ে আসছে। এবার দমে বসাই দিব উপর দিয়ে ঘি দিয়ে। তো এই যে আমি দমে বসাই দিয়েছিলাম, পোলা রান্না কিন্তু হয়ে গেছে। এই ছিল আজকে দুপুরের আয়োজন। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। তো এই যে এখানে আমি আয়রামনির জন্য প্লেটটা সাজিয়ে দিলাম, আয়রামনি এখন খাবে। তো মেহমানদের জন্য এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।